হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে 29/7/2025 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চ থেকে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে। এখানে ডিটেলসে কি বলা হচ্ছে সমস্তটাই আপনাদের আমি পড়ে শোনাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে আপনাদের ছড়িয়ে দেবেন। তো এই যে আপনাদের নোটিফিকেশানটা, এটা বেসিক্যালি যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে তো তাদের জন্যই এই নোটিফিকেশানটা। এখানে সরকারের পক্ষ থেকে আবারও একটা দিন কিন্তু ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। তো সেই সংক্রান্ত নোটিশ এটা আমি ডিটেলসে আপনাদের একটু জানাচ্ছি। দিস ইয়ার করম পূজা ফেস্টিভ্যাল উইল বি সেলিব্রেটেড অন 3rd September 2025 ওয়েডনেসডে ইন পার্সিয়াল মডিফিকেশান টু ফিনান্স ডিপার্টমেন্ট মেমো নাম্বার, যেটা 22/11/2024 ইস্যু করা হয়েছিল। The governor has been pleased to declare the date, that is 3rd September 2025, as state government holiday for the state government offices, local bodies, statutory bodies, boards, corporation, undertakings and institutions including educational institution controlled or owned by the state government, and also for the employees of tribal communities employed in tea garden all over the state, with the exception of the offices of the Register of Assurance Kolkata and the Collector of Stamp Revenue Kolkata। তো এখানে 3রা সেপ্টেম্বর 2025 যেটা আপনাদের বুধবার পড়েছে, তো সেই দিনটা আপনাদের করম পূজা হিসেবে সেলিব্রেট করা হবে। তো সেই উপলক্ষে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত অফিস আদালত থেকে শুরু করে আপনাদের স্কুল সেগুলো কিন্তু ছুটি ঘোষণা করা হলো এই 3rd সেপ্টেম্বর। যদিও এখনও আপনাদের আগস্ট মাস পড়েনি, তো তা সত্ত্বেও কিন্তু আগে থেকেই এই 3rd সেপ্টেম্বর যে আপনাদের ছুটিটা সেটা আপনাদের ঘোষণা করে দেওয়া হলো। তো এটাই আপনাদের নোটিশ 29 তারিখ ইস্যু করা হয়েছে। আজকে 30 তারিখ, এটা গতকালের ইস্যু করা একটা নোটিশ, কিন্তু আজকে ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে। তো এটাই ছিল আজকের আপডেট। নতুন যদি কোনো ধরনের আপডেট পাবলিশ করা হয় অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ধন্যবাদ।